সে বাংলা মাটিতে ঢোকার মতো তার এখন কায়দা নাই। কেন নাই? সে যে কাজ করে গেছে সাধারণ জনগণকে লুটপাট করে এমন কোনো কিছু নাই যে মানুষকে রাস্তার ফকির বানাতে নাই। সে এমনও লোক আছে যে দিন মজুরি খায়, তাদেরকে পর্যন্ত লুটপাট করে চিন্তায় রাজানি যা পারছে সবই যে করছে। তার ছাত্রদের যারা ছাত্র হাজার হাজার ছাত্রর উপরে হামলা করছে। 200 মারা গেলে কই, যদি 200 মারা যায় কইছে 50 জন মারা গেছে, কিন্তু আমার হাজার হাজার ছাত্র ভাইরা মারা গেছে। হ্যাঁ, তার কোনো নাই, তার নামে হাজার হাজার মামলা হবে। আসামতেই আমরা চাই তার ফাঁসি, আমরা চাই ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। কেন? শেখ হাসিনা আমাদের মতো সাধারণ যারা আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা সাধারণ জনগণ, আমরা রাস্তায় বাইরেতে আমাদের সাথে কথা বলতে আমরা ভয় পাইতাম। আমাদের ছোট ছোট বাচ্চারা হ্যাঁ ওপেন ছাত্রলীগের নেতা, তারা বিড়ি ধরায়, আর আমরা কিছু বড় সাহস পাই না। আমাদের বয়স হয়ে গেছে, আমরা একজন 30-35 বছর 12 বছরের পর বিড়ি ধরায় কয় আমরা ছাত্রলীগ করি। মুখের ভাষা খারাপ করলাম। আমরা এখন দেশের প্রধানমন্ত্রী আসলে ফাঁসি ছাড়া তার কোনো উপায় নাই। আমরা মিডিয়ার সামনে একটাই জিনিস চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। এ বলার আসলে আমগো দেশের মানুষ ওনারা চায় না। আমরা ইয়ং জেনারেল, আমরা ওনাকে চাই না। আমরা চাই নতুন প্রজন্মে আমাদের নেতা একজনই, তারেক রহমান। তারেক। সারা দেশের নেত্রী একজনই, খালেদা জিয়া। সে তো পলাইছে যাচ্ছে না, সে কি আসবে এদেশে? এদেশের জনগণ তারা চায় না। এদেশ দুর্নীতিতে বইরা গেছে, দুর্নীতিতে সে ভরে লাইছে দেশ। এদেশে তাকে চায় না, এদেশে তাকে জানা পালাইছে, খুনি হাসিনা পালাইছে। সে একজন খুনি হাসিনা, তারা আমরা চাই না। আমরা জনগণ চাই না তাকে। সে পালাইছে, দেখছে না, তাকে আমরা চাই না। যদি সে আসার মতো থাকে তাহলে আসবে, না আসার মতোই থাকলে আসবে না। এই দেশের সরকার এখন যদি নতুন সরকার হয়েছে, যদি নতুন সরকার আসার জন্য অনুমতি দেয় বা আনে তাহলে আসবো। আসার পরে তার বিচার বিশ্লেষণ হবো, অনেক কিছু হবো। কারণ সে অনেক যে করছে, ক্ষতিপূরণ করছে, বাংলাদেশের এই ক্ষতিপূরণের দায় দায়িত্ব তার উপরে বর্তাবো, এই বলে আমি আমার বক্তব্য শুনি। উনি যা করেছে, উনি কি আসলে বাংলাদেশের সুন্দর যে আসলে সে যখন ভারতে চলে গেছে, সে আবার ঘুরে আসা তার কারণটা কি? সে কোন উদ্দেশ্যে সে আসতে চাচ্ছে? এখন মনে করেন একজন যে পালিয়ে যায়, সেখানে ফেরত আসার জন্য পালিয়ে যায়, সে তো ফিরে আসার জন্য তো সে পালিয়ে যায় না। অতএব এসব ভুল তথ্য, গুজবে কান দেওয়া যাবে না। সে যদি চাইতো তাহলে বাংলাদেশ থেকে সব কিছু ঠিক করতে পারতো, কিন্তু সে তা পারেনি। অতএব সে এখান থেকে সে যখন চলে গেছে, ফিরে আসার তো কোনো প্রশ্ন তার আর আসে না। স্বৈরাচার তো আর কোনো জায়গায় বাংলা মাটিতে নাই। আছে বাংলাদেশ স্বাধীন মুক্ত, তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাধ্যমে এবং ছাত্র দলের মাধ্যমে দেশের এবং শেখ হাসিনার পতন হয়েছে। সেই দিক দিয়ে আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশ এবং খুনি সরকারের হাতে হইতে মুক্ত হয়েছে এবং ভারতের এবং মোদী সরকারের নেতৃত্বে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিতেছে। সে ক্ষমতা ছাড়েনি এবং দেশকে আবার নিচের দিকে নেওয়ার জন্য পায়তারা চলছে এবং সেই পায়তারা আমরা কখনো বরখাস্ত করব না এবং শেখ হাসিনা বিচার চাই এবং ওর ফাঁসি চাই এবং দ্রুত এবং এর মাধ্যমে আইনের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে ওকে গ্রেপ্তার করে বাংলাদেশের মাটিতে ওর বিচার আমরা সবাই এবং বাংলাদেশের মাটিতে এবং সব জনতার মাধ্যমে আমরা ওর বিচার দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সমাবেশে যাওয়ার কারণ হলো আমরা এতদিন সমাবেশ করতে পারি নাই, এখন আমরা সমাবেশের সুযোগ পাইছি এবং ভোট দেওয়ার অধিকার পাইছি, এই কারণে সমাবেশে যাচ্ছি। নির্বাচন সুস্থ হবে, সঠিকভাবে হবে, আমরা সঠিক ভোট যাতে দিতে পারি, আমরা এটাই চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই গাজীপুর থেকে এইখানে ঢাকায় এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির এই সমাবেশে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে। আমরা সকলেই এর সফলতা কামনা করি এবং সফল হচ্ছে। আর আমরা কিছুদিন আগে 5 আগস্ট আপনারা জানেন এই দেশ স্বৈরাচারের হাতে ছিল। এই স্বৈরাচার আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থা আমাদের জীবনযাপন করতে হচ্ছে। তাদের কারণে আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা শুইতে পারি নাই, আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া থেকেছি। আজকে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ একযোগে আনন্দ মিছিল করেছে, উল্লাস করেছে, তার আনন্দ হয়েছে। এই শেখ হাসিনা ফেসিস্ট সরকার এই দেশে আর দরকার নাই। এই দেশটা ধ্বংস করে রয়েছে, ছাত্র সমাজ ধ্বংস করে রয়েছে। হ্যাঁ, স্বাধীনভাবে কথা বলতে পারছি না, ন্যায়ভাবে কোনো কথা বলতে পারছি না। আমরা এই দেশের দরকার নাই, কারণ আমরা গ্রামে অঞ্চলে রয়েছি, হামলা দিয়ে রাখছে। আমরা ঘরে শুইতে পারছি না, তাগর দলের নেতাকর্মীরা আঙ্গটে হামলা দিয়ে দিছে। আমরা রাইত হলে জঙ্গলের ভিতরে রয়েছি, তারা আমরা স্বাধীনভাবে একটা কথা কম এই কথাটার সুযোগ পর্যন্ত দিছে না তারা। এই দেশে এই ফ্যাসিস্ট সরকারের দরকার নাই। বহুত গুম খুন করছে, আয়নাঘর করছে, মানুষ মাইরা শেষ করে লাইছে। এখন আর এই ফ্যাসিস্ট সরকারের দরকার নেই। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা চাই, স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, এর বেশি কিছু চাই না। আমরা এই ফ্যাসিস্ট সরকার আর চাই না, ঠিক আছে? একতরফা নির্বাচন আর চাই না, ঠিক আছে? আমরা চাই স্বাধীনভাবে চলার, স্বাধীনতার কথা বলার সেই অধিকার যেন আমরা থাকে।